গোল না হলেও চলবে, ফুলকো হলেই দৌড়াবে। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হেলদি ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করলাম, তারপরে স্মুদিও খেয়ে নিলাম ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল। এরপরে একটা লং ড্রাইভ মেরে চলে গেলাম একদম ডিনারে। আজকে দুপুরবেলা না একটু বিজি ছিলাম, তাই ভিডিও শ্যুট করতে পারিনি। আর তারপরে তোমার বানাচ্ছি আজকে ডিনারে হাঁসের ডিমের কারি। তো যেরকম নর্মালি বানায়, তো হাঁসের ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কেটে রাখা পেঁয়াজকে ভেজে নিয়েছিলাম, সিদ্ধ করা আলুটাকে অ্যাড করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা আর ধনে আর জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এইদিকে দেখো ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো নুন মিষ্টি আর তোমার মটরশুঁটিও অ্যাড করেছিলাম, হাঁসের ডিমগুলো অ্যাড করে এবার খুব ভালো করে কষিয়ে নিলাম। আর জানো তো এই মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আলুর দম বলো ডিমের কারি বলো। আর নামানোর পর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, জাস্ট কালারটা দেখো দারুণ এসছে না? এরপরে আচ্ছা তোমাদের সঙ্গে এরকম হয় বলো তো, সেদিনকার না লুচির আমি কিছুতেই শেপ আনতে পারছিলাম না, মানে গোল কিছুতেই হচ্ছিল না, দেখো জাস্ট। আর জানো তো আমি তো পার্সোনালি ময়দার লুচি খেতে ভালোবাসি, কিন্তু এখন একটু ময়দাটা অ্যাভয়েড করছি, তাই আটার লুচিই বানিয়েছিলাম আর অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম, খুব বেশি তেলও দেখো ইউজ করিনি, কিন্তু লুচিগুলো কিন্তু মারাত্মক ফুল ছিল, জাস্ট দেখো। কিন্তু ওই যে আমার দুঃখ, যে কেন আমি গোল লুচি ফোলা মানে হচ্ছে না, আমি জানি না সেদিনকার কী হয়েছিল, কিছুতেই গোল করতে পারছিলাম না। আচ্ছা লুচির সঙ্গে কিন্তু বেগুন ভাজা দারুণ লাগে, তো একটু বেগুনও ভেজে নিয়েছিলাম। তবে বেগুন ভাজা মানে আমার সব কিছু দিয়েই ভালো লাগে, বেগুনটাই আমার ভীষণ ফেভারিট। আর এই লুচিটা না খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, গোল না হলে কি আর হবে, ওই যে বললাম, মানে জাস্ট গোল না হলেও চলবে, ফুলকো হলেই দৌড়াবে। মানে লুচি তো ফুলকো, অবভিয়াসলি ফুলকো না হলে কি লুচি কখনো চলে, তোমরাই বলো। আচ্ছা তোমাদের সঙ্গে এরকম হয় নাকি, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর ডিনারটা না জাস্ট জমে গেছিলো, গরম বেগুন ভাজা এরকম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে হাঁসের ডিম, আহা কী যে বলি। হাঁসের ডিম তো আমার ভীষণই ফেভারিট, আর যদি এরকম কারি হয় তাহলে আর কি। ও, এটা দেশি হাঁসের ডিম ছিল, তাই কুসুমটা কিন্তু অরেঞ্জ ছিল না। আর তোমাদের কি এই কম্বিনেশনটা ভালো লাগলো? সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।